শীত পড়েছে, ডিসেম্বর মাস। রোদ খেলা করছে উত্তরে হাওয়ার সাথে, আর নদীর পাড় থেকে কুয়াশা উঠছে ধোঁয়ার মতো করে। আর গ্রাম শেষে আছে এক ছোট্ট কুড়ে ঘর। সেই কুড়ে ঘরে থাকে এক ছোট পরিবার। পরিবারে ছিল চারজন: স্বামী, স্ত্রী আর ওনাদের দুই সন্তান, সজল ও পাখি। মা, বাবাকে বলো না আমরা পিকনিক করব। গ্রামের মাঠে শহর থেকে লোক এসে পিকনিক করছে। দেখ বাবা, ওরা শহরের মানুষ, ওরা শীতের ছুটিতে পিকনিক করে, ওসব আমাদের জন্য না রে। ও মা, আমরা ঘুরতে যাব মা। রাহুলরা জানো কোথায় যেন ঘুরতে গেছে, খুব সুন্দর পাহাড়ে নাকি ওরা ঘুরতে গেছে, আমরাও যাব। নিয়ে চলো না মা, নিয়ে চলো না। কানের সামনে বারবার ঘ্যান ঘ্যান করিস না, তোর বাবা আসলে বলবি। এখন আমার অনেক কাজ বাকি আছে, বেলা গড়িয়ে যাচ্ছে। যা, তোরা খেল গিয়ে যা। চল বোন, আমরা পিকনিক দেখে আসি। আজও মাঠে শহর থেকে লোক এসেছে। চল দাদা চল, ওদের সাহায্য করলে অনেক কিছু খেতেও দেয়, আর আমাদের উপহারও দেয় যাওয়ার সময়। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। কোথায় গো সজলের মা, কোথায়? এই বাজারটা রাখো তো। হ্যাঁ গো, আসছি, দাঁড়াও দাঁড়াও, একটু অপেক্ষা করো। কি এনেছো আজকে? ক্ষেতে নতুন আলু উঠেছে আর সঙ্গে মটরশুঁটি। আজ আলু তোলার কাজ করলাম তো ভাগে পেলাম। সজল আর পাখিকে আর কতদিন থমকে রাখবো? ওরা তো বড় হয়েছে, ওদেরও তো একটু শখ আহ্লাদ হয়। সজলের মা, ওদের জন্যই তো এত খাটাখাটি। একটু সবুর করো, সব ঠিক হবে। সবুর করতে করতে 10 বছর তো কেটেই গেল, সবুর তো আর ফুরলো না গো। এমন দিন যে দেখতে হবে স্বপ্নেও ভাবিনি। 10 বছর আগে যে নদী আমাদের মায়ের মতো পালন করত, সে রাক্ষসী রূপ ধরে বাড়ি ঘর ক্ষেত জমি সব যে কেড়ে নেবে। সেই কাল রাতে কোনো রকম ভাবে এই কুড়ে ঘরে আশ্রয় নিলাম, তারপর থেকেই তো সবুরের শুরু হলো। কপাল গো সজলের মা, কপাল। যা বিধাতা লিখে দিয়েছে কার সাধ্যি খণ্ডায়। হাত মুখ ধুয়ে আসো, এবার খেতে দিই। সজল আর পাখিমা কোথায়? পিকনিক করতে চায়, বকুনি দিয়েছি, মনে হয় মাঠের পাশেই গেছে। ওইখানেই তো আজকে পিকনিক হচ্ছে, শহরের মানুষজন এসছে, ওইখানেই গেছে হয়তো। ওনাদের আবার দয়া হলে কিছু খেতেও দেয় মাঝে মধ্যে ওদেরকে। যাদের এক সময় এত জমি জমা ছিল, ভাগ্যের পরিহাসে আজ ভিখারি। শখের খাবারের জন্য অন্যের দয়ার প্রয়োজন। মা জানো আজকে আমাদের না ফ্রাইড রাইস আর আলুর দম দিয়েছে, কি সুন্দর খেতে, খুব ভালো লেগেছে। সঙ্গে চাটনি পাঁপড়ও দিয়েছে। তোরা ওখানে গিয়ে কি করিস আগে সেটা বলতো আমাকে। আগে বলো, তুমি বকবে না? আমার বকার ভয় আছে তোদের মনে? পিকনিকের কথা শুনলেই তো তোরা দৌড়ে দৌড়ে চলে যাস।
আমি ওনাদের গ্লাস আর থালাগুলোকে পরিষ্কার করে দিয়েছি। আমি ওদের টিউবওয়েল থেকে জল এনে দিয়েছি। কি গো সজলের বাবা, দেখছো ছেলেমেয়েরা কি করছে? তুমি একটু কিছু করো, আমার তো আর সহ্য হচ্ছে না এসব। হে ভগবান, পথ দেখাও, এই দারিদ্রতা থেকে মুক্ত করো। সজল পাখি, আমাকে একটু জল এনে দে, সবকিছু তো ধুতে হবে, আর একটা উনুনও ঠিক করতে হবে। একটা উনুনে করলে অনেকক্ষণ সময় লেগে যাবে। হ্যাঁ মা, এক্ষুনি দিচ্ছি। আমি রান্নার কাঠ এনেই রেখেছি। বেশ করেছিস, এবার তোর বাবাকে বলে আয়, দুপুরে কিন্তু এখানেই খেতে আসতে হবে, বলে আয় গিয়ে এখনই। মা মা, আমি বাবাকে বলে আসছি এক্ষুনি। না না, তোর যেতে হবে না, সজল যাক, তুই আমার সাথে থাক, কাজ করতে হবে হাতে হাতে। তোরা তো সবুজ শৈলী না, আর একটু মশলা হলে এটা ভালো লাগতো খেতে। তোরা তো আর সবুরই করতে পারছিস না খাওয়ার জন্য। মা মা, আমার কাছে মশলা আছে, আমি এনে দেবো। তুই আবার মশলা কোথায় পেলি রে? তোর কাছে কি করে আসলো? পিকনিকে যা যা মশলা বেঁচেছিল ওই বাবুরা সব মশলা আমাকে দিয়ে গেছে। আমার ছোট পাখিটা কত বড় হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি। দূর থেকে তোমার এই আলুর দমের গন্ধ পাওয়া যাচ্ছে। আজ খাওয়াটা ভালো জমবে। আমাদের ছোট ছোট মা বাবারাই তো আয়োজন করে রেখেছে, জমতে তো হবেই বলো। তাই নাকি? কিভাবে করলো? পিকনিক স্পটে যা যা মশলা বেঁচেছিল সব ওদেরকে দিয়ে গেছিল, ওরা ওই দিয়েই জোগাড় জাতি সব করে রেখেছিল। তার উপর সজলকে দেখি মিষ্টি আনতে, আর কি থাকা যায়? ওরা পয়সা কোথায় পেলো মিষ্টি আনার? শহরে বাবুরা পিকনিক করে যাওয়ার সময় খুশি হয়ে আমাদের হাতে কিছু কিছু করে দিয়ে যায়। সত্যি, ছেলে মেয়ে দুটো এই বয়সে এত বড় হয়ে গেছে, কত বুঝে চলতে শিখেছে। বাবা হয়ে আমি কিছু করতে পারছি না ওদের জন্য। বাবা, মিষ্টি নিয়ে আসার সময় কালু কাকা ও রবি কাকাকেও নিয়ে আসলাম, আর আমার কজন বন্ধুকেও বলেছি। বৌদি, তোমার রান্নার গন্ধ আমরা খেতে কাজ করতে করতে পেলাম, আর থাকতে পারলাম না। তার উপর সজলকে দেখি মিষ্টি আনতে, আর কি থাকা যায়? ঠিক করেছো এসে, মা অন্নপূর্ণা চাইলে সব সম্ভব। ঠিক আছে, এবার সবাই খেতে বসে পড়ো। কাকিমা, আমরাও এসেছি, সজল বলেছিল। সজল পাখি, খুব ভালো ব্যবস্থা করেছিস তোরা। এবার খেতে বস, রান্না হয়ে গেছে রে, সবাইকে নিয়ে আয়। খুব খিদে পেয়েছে। আলুর দমের গন্ধ খিদে যেন আরো বাড়িয়ে দিল।
এমন আলুর দম রোজ রোজ পাওয়া গেলে আর কি চাই। ঠিক বলেছিস, বৌদির রান্নার নাম গ্রাম ছাড়িয়ে বহু দূর পর্যন্ত লোকে বলে। যে একবার খেয়েছে সে আর ভুলতে পারবে না। সবাই খুব সুন্দর মজা করে, খুব আনন্দ করে অতি সাধারণ আলুর দমের পিকনিক করলো, কিন্তু মজাটা কিন্তু ছিল অসাধারণ। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।